আমরা জানি সংঘর্ষ হয় মূলত বড় কোনো কারণ কিংবা সূত্রে, কিন্তু দেশের নামধারী তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ, সিটি কলেজ আর আইডিয়াল কলেজ, এ তিনের শিক্ষার্থীরা মাঝে মধ্যে এমন মারাত্মক সংঘর্ষে ঠিক কী কারণে জড়ায় তা হয়তো তারা নিজেরাই জানে না। বিষয়টি যেন ইচ্ছে হলো তাই চলো একটু মারামারি করে আসি। তবে এবারের দৃশ্যপট একটু আলাদা। বারবার তাদের এই সংঘর্ষ রোধে পাশাপাশি অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে শান্তি চুক্তি। অবাক হলেও সত্যি, এমন চুক্তির নেপথ্যে ছিলেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM মাহফুজুল হক। উদ্দেশ্য একটাই, মারামারি ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা। রোববার বেলা 12টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শান্তি চুক্তির প্রক্রিয়া শুরু হয়। যদিও সিটি কলেজের শিক্ষার্থীরা সময় স্বল্পতার কারণে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি, তবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে উপস্থিত হয়। এরপর দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করেন, মিষ্টি খাইয়ে দেন এবং ফুল বিনিময় করেন। এই অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন, যা এই চুক্তির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। নিউ মার্কেট থানা পুলিশের এই উদ্যোগ শিক্ষাঙ্গনে শান্তি ফেরাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুলিশ বলছে, সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের গতকাল শনিবার রাতে বিষয়টি জানানোর প্রস্তুতির সময় না পাওয়ায় তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে পুলিশ ভবিষ্যতে আরও 3 কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি বড় পরিসরে সমঝোতায় বসবেন বলে আশ্বস্ত করেছেন। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হওয়া এই শান্তি চুক্তি প্রমাণ করে সংঘাত নয়, আলোচনা সমঝোতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। এই উদ্যোগ কেবল দুটি প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রীতি বাড়াবে না, বরং রাজধানী ঢাকার শিক্ষাঙ্গনেও শান্তির এক ইতিবাচক বার্তা দেবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।